ইসলাম চলে গেলেন, ধুধুমরু প্রান্ত, কেউ নাই। সাইয়েদাতুনা হাজার আর ছোট্ট ইসমাইল অল্প কয়েকদিন মশকের পানি থেকে পানি খেয়ে খেজুর খেয়ে ওনারা বেঁচে রইলেন। এখন দুধের বাচ্চা ক্ষুধার কষ্টে চিৎকার করে কাঁদে। দুগ্ধপুষ্ট কোনো মা এই দৃশ্য দেখে কি সহ্য করতে পারে? উনি পানির সন্ধানে, খাবারের সন্ধানে সাফা পাহাড়ে উঠলেন, পাশি পাহাড় জাবালে আবু কুবাইস, এটার উপরে উঠলেন। উঠে সন্ধান করলেন কাউকে দেখা যায় কিনা, পানির সন্ধান আছে কিনা, মানুষের সন্ধান আছে কিনা, গাছের সন্ধান আছে কিনা। আপনারা জানেন সৌদি আরবে 45 ডিগ্রি 50 ডিগ্রি সেলসিয়াস এই সূর্যের প্রখর সূর্য কিরণ যখন বালুর মধ্যে পড়ে তখন দূর থেকে এক ধরনের ওয়েভ, ঢেউ তৈরি হয়, মনে হয় যে সাগর। আসলে কি সাগর? সাফা পাহাড়ে উঠে দেখলেন ওই যে দূরে বোধহয় সাগরের মতো কি যেন দেখা যায়, পানি থাকতে পারে। উনি পানির সন্ধানে একটা দৌড় দিলেন। দৌড়াতে দৌড়াতে ওখানে আরেক পাহাড়, ওটার নাম মারোয়া। ওই মারোয়া পাহাড় থেকে ওখানে যে দেখলেন না কোনো পানি নেই, কিছু নেই। আবার পেছনে তাকালেন, দেখলেন পিছনেও এরকম ঢেউয়ের মতো দেখা যায়, পানির মতো দেখা যায়। আসলে পানি না, মরিচিকা। আসলে কি পানি মনে করে উনি আবার একটা দৌড় দিলেন। এভাবে 7 বার দৌড় দিলেন। কয়বার? আল্লাহু আকবার। এই দৌড়াদৌড়ির দৃশ্যটা আরশের উপর থেকে আল্লাহর দেখতে এত ভালো লেগেছে, কিয়ামত পর্যন্ত এই দুই পাহাড়ের মাঝখানে, সাফা মারোয়ার মাঝখানে দৌড়াদৌড়ি করা প্রত্যেক হাজির জন্য আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। এবার আল্লাহ তাআলা আদেশ করলেন, ইব্রাহিম তোমার হৃদয়ে সবচাইতে প্রিয় যে জিনিসটা সেটাকে তুমি আমার রাহে কুরবানি দাও। সেদিন ইব্রাহিম দেখলেন আমার হৃদয়ে ইসমাইলের চেয়ে প্রিয় কিছু নাই। ছেলেকে ডেকে বললেন, ইসমাইল আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে আযবাহু, আমি তোমাকে জবাই করছি, কুরবানি করছি, তোমার মতামত কি বল? দেখেন ছোট্ট ইসমাইল কি উত্তর দিয়েছিলেন। তিনি বলেছেন, বাবা আপনি যা স্বপ্নে দেখেছেন, যেটা আপনাকে আদেশ করা হয়েছে ওইটাই করেন, অচিরেই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। ছেলেও রাজি হয়ে গেল, বাবাও রাজি হয়ে গেল। নিয়ে গেলেন মিনা প্রান্তরে। যাওয়ার সময় শয়তান এসে ইব্রাহিমকে টেম্পটেশন করে, ইব্রাহিম এই কাজ করো না, তোমার ছেলে মারা যাবে। ইসমাইলকে এসে বলে, ইসমাইল যেও না, ফিনকি দিয়ে রক্ত বেরোবে। ওনারা ফিরেও তাকায় নাই, ওনারা পাথর নিয়ে শয়তানের দিকে ছুঁড়ে মেরেছে। 3 জায়গায় শয়তান এসে টেম্পটেশন দিয়েছে, ধোঁকা দিয়েছে। 3 জায়গায় তারা শয়তানকে পাথর ছুঁড়ে মেরেছে। এই পাথর ছুঁড়ে মারার দৃশ্য, এই দৃশ্য আল্লাহর কাছে এত ভালো লেগেছে, এই 3 জায়গায় কিয়ামত পর্যন্ত পাথর মারা হাজিদের জন্য আল্লাহ তাআলা হাজিদের উপর ওয়াজিব করে দিয়েছেন। জামরায়ে কুবরা, উসতা, সগরা, এই 3টা জামারাতে, 3টা নিশানাতে পাথর মারা লাগে। 3 সাথে 21টা, আর ইয়ামুন নাহারে আরো 7টা। তো এই পাথর মারাকে আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। শুরুতে বলেছিলাম যে হজ এবং কুরবানির যত বিধান সব এই ফ্যামিলির স্মৃতিচারণ। এই ফ্যামিলি যা যা করছে এটার রিপিটেশন কিয়ামত পর্যন্ত। এই স্মৃতিকে অব্যাহত রাখবে কে?